একটা সুস্থ বাচ্চার ওজন কীরকম হবে? আপনারা আলট্রাসোনোগ্রামে কতটুকু ওজন হলে বলছেন যে এটা একটা ম্যাচিওর বাচ্চা, বা কোন টাইমে আপনারা এটাকে ম্যাচিউরিটি বলছেন? 37 উইকস যখন হয় এটাকে আমরা টার্ম বলি, মানে ওই সময় বাচ্চা ম্যাচিওর হয়। ওই সময় যদি মানে আমাদের তো অনেক সময় থাকে ইলেকটিভ সিজারিয়ান করা লাগে, অনেক মানে আমরা ইচ্ছা করে সিজার করতে হচ্ছে, আচ্ছা, কোনো প্রয়োজনে আমার সিজার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে 37 সপ্তাহটা হচ্ছে আমাদের টার্ম হয় আর কি, মানে এই সময় ম্যাচিউর হয়। ওই সময় বাংলাদেশি বাচ্চাদের জন্য আমরা 2.5 কেজি ওয়েট। এই যে আপনি একটা কথা বললেন বাংলাদেশি বাচ্চার জন্য 2.5 কেজি ওয়েট, তাহলে তো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে অন্য বাচ্চাদের ক্ষেত্রে কি তাহলে না ওজনটা না, ডিফারেন্ট? অন্য বাচ্চাদের ক্ষেত্রে ওরা 2.5 কেজি থেকে বেশি ওয়েটকে ওরা 2.5 কেজি ওদের জন্য আন্ডার ওয়েট, ওরা ধরে লো বার্থ ওয়েট। কিন্তু আমাদের দেশে বাচ্চাদেরকে আমরা 2.5 কেজি ওয়েট হলে এটাকে মনে করি মানে যে আমার মার গঠন হিসাবে আমরা 2.5 কেজি ওয়েট ধরছি। যেমন একজন ইউরোপিয়ান বা ইথিওপিয়ান মা, উনি 3 কেজি গঠন বাচ্চা, আকৃতিতে অনেক লম্বা চওড়া, সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে 2.5 কেজি হলে আমরা বলছি এটা low ওজন birth কম, weight, লো বার্থ ওয়েট। কিন্তু আমাদের বাঙালি মারদের হাইট ওয়েট বিবেচনা করে 2.5 কেজি হলে আমরা সেটাকে বলে থাকি। বলতেছি যে স্বাভাবিক ওজন বাচ্চা। 2.5 কেজির কম বাচ্চাদেরকে আমরা কি বলি? 2.5 কেজির কম বাচ্চাদেরকে যদি আপনার টার্মে থাকে তখন আমরা বলি লো বার্থ ওয়েট, আইইউজিআর বলা হয় সেটাকে, মানে ইন্ট্রাইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন। মানে মানে গর্ভাবস্থায় তার গ্রোথটা রিটার্ডেড, গর্ভাবস্থায় তার গ্রোথ হচ্ছে না বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে না। আর যদি প্রিটার্ম থাকে মানে 37 সপ্তাহের আগে থাকে, সেক্ষেত্রে তাকে মানে আমরা এটাকে প্রিটার্ম লো বার্থ ওয়েট বলি, আইইউজিআর বলি না এখন তো। আইইউজিআর তাহলে এখানে তো ওজনের সাথে তার গর্ভ অবস্থার যে সপ্তাহ, দিন, মাসের একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।